উপদেষ্টা মাহফুজ আলম দুঃখিত মন্ত্রী মাহফুজ আলম আপনি দেখেন আমি একজন মন্ত্রী সাহেবের উপর ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল হামলার পর থেকে ফ্যাসিস্টরা কি একটা তামাশা শুরু করছে দেখতে পাচ্ছেন। এটা তাকে হত্যা চেষ্টা করা হয়েছে, এটা একটা সন্ত্রাসী হামলা বোঝানোর চেষ্টা করা হচ্ছে। একটা সিম্পল প্লাস্টিকের পানির বোতল, এটার মতো সিরামিকের পানির মগ না, একটা সিম্পল প্লাস্টিকের পানির বোতল ছুঁড়ে মারছে এবং বোতলের হার্ড সাইডটা যে ক্যাপের সাইডটা ওই সাইডটাও ওর মাথায় ল্যান্ড করে নাই। মন্ত্রী সাহেবের মাথায় ল্যান্ড করছে প্লাস্টিকের যেই নরম সাইডটা, প্লাস্টিকের বোতল বাউন্স করে ছিটকে গেছে। তারপরও নাকি ওনাকে হইতেছে হত্যা চেষ্টা করা হয়েছে। ভদ্রলোক এমআরআই করে বেড়াচ্ছেন, ঘুরে সিটি স্ক্যান করতেছেন এবং ওনার চেলা চামুন্ডা যেগুলো আছে অন্যান্য ফ্যাসিস্ট আছে এরা সবাই মিলে এটাকে একটা টেরোরিস্ট অ্যাটাক হিসেবে উপস্থাপনের চেষ্টা করে যাচ্ছে। একটা বিচ্ছিন্ন ঘটনাকে, একটা আইসোলেটেড ইভেন্টকে কিভাবে এদের ফ্যাসিজমকে জাস্টিফাই করার জন্য চেষ্টা করে যাচ্ছে সেটা বোঝার জন্য আমরা সাম্প্রতিক দুইটা ঘটনা পাশাপাশি রেখে আলোচনা করার চেষ্টা করি। যে বছরখানেক আগে ফ্রেঞ্চ প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোকে হইতেছে একজন চর মারে, যদি মনে থেকে থাকে যে চর মেরে কান পুরা বয়রা করে ফেলছে। কি থাপ্পড়টা মারছে খেয়াল করছেন? আমরা তো সাউন্ড শুনছি ফ্রম 50 মাইলস অ্যাওয়ে। এই এত বড় টেরোরিস্ট অ্যাটাক, এত বড় মিসাইল অ্যাটাক এত বড় করার পর সেই ভদ্রলোকের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হয়েছিল? সেই ভদ্রলোকের 4 মাসের জেল হয়েছে। চিন্তা করেন কোন পর্যায়ের ভায়োলেন্ট অ্যাটাক এটা। থাপ্পড় মারছে গালের মধ্যে, যেটা থেকে সিরিয়াস যে কোনো ধরনের বিপদ হইতে পারতো সম্ভব, যেটা থেকে এভাবে করে গালের মধ্যে চড় মারা। এবং একজন প্রধানমন্ত্রী, এবং একজন শুধু প্রধানমন্ত্রী না, মাহফুজ আলমদের মতো খুচরা 2 দিনের পাতি উপদেষ্টা না, সারা বিশ্বের অন্যতম পরাশক্তি। এবং এরা হইতেছে কি নতুন বন্দোবস্তের কথা বলে বেড়ায় বিপ্লব বারানীরা। তারা যেসব নতুন বন্দোবস্তের কথা বলে, ফ্রেঞ্চ রেভলিউশনে সেই যেসব পৃথিবী থেকে সভ্যতার ধার করা ইংরেজি ওয়ার্ড তোতা পাখির মতো আওড়ায়, সেই সব দেশের ফ্রেঞ্চের প্রেসিডেন্ট, সেই সব দেশের প্রতিকৃত দেশের একজন প্রেসিডেন্ট, এনলাইটেনমেন্ট যাদের হাত ধরে আসছে সেই সব দেশের প্রেসিডেন্ট, সারা পৃথিবীর অন্যতম পরাশক্তি, সেই দেশের প্রেসিডেন্টকে এক লোক প্লাস্টিকের পানির বোতল ছুঁড়ে না থাপ্পড় মেরে কান বয়রা করে ফেলছে, যেটা আমরা এখানে 50 মাইলস হয়ে সেটা থেকে আমরা সাউন্ড শুনতে পাচ্ছি ঠাস করে। সেই লোকের মাত্র 4 মাসের জেল হয়েছে। আচ্ছা, যেখানে আমরা জানি যে সেই ভদ্রলোক ইন্টেন্ট করছেন ডেলিবারেটলি তাকে ফিজিক্যালি অ্যাসল্ট করতে। আর এই মাহফুজের ক্ষেত্রে এটার ইন্টেনশন ছিল এরকম ডেলিবারেটলি অ্যাসল্ট করার, এরকম কন্ট্রোল করার কোনো উপায় নাই। সেই ছেলে 50 মাইল দূর থেকে হইতেছে একটা প্লাস্টিকের বোতল ছুঁড়ে মারছে, যেটার কোনো চান্স নাই যেটা আর কি যে মাহফুজের মাথার উপরে গিয়ে ল্যান্ড করবে, মাহফুজের গায়ে ল্যান্ড করবে, মাহফুজের ত্রিসীমানায় ল্যান্ড করবে, মাথার উপর তো দূরের কথা। এবং সেই ছেলে এমন না যে টার্গেট করে সই করে মারছে, আমরা ডেলিবারেশন এবং ইন্টেনশন নিয়ে কথা বলতেছি, রাইট? যেভাবে কোর্ট অফ লতে এগুলোকে অ্যানালাইজ করা হবে। সে যদি মাহফুজকে টার্গেট করে মারতো তারপর মিস করতো, দ্যাট উড হ্যাভ বিন ওয়ার্স কম্পেয়ার টু যে সে হইতেছে টার্গেট করে মারা নাই কিন্তু মাহফুজের মাথায় গিয়ে ল্যান্ড করছে, রাইট? তার ইন্টেনশনটা কি এখানে? সে এইভাবে হাত নিচে থেকে, আপনারা ভিডিওটা তো দেখছেন, আবার দেখাবো, সে হাত নিচে থেকে এভাবে করে মারছে। পৃথিবীর কারো কোনো গ্যারান্টি নাই যে এটা মাহফুজের কাছে যাবে কিনা, মাহফুজের উপর ল্যান্ড করবে কিনা, এবার মাহফুজের মাথায় ল্যান্ড করবে কিনা, কিন্তু কোইন্সিডেন্টালি ঘটনাটা ঘটছে। এটাকে এরা বানায় ফেলতেছে শিবিরের ছেলেদের, একটা বিচ্ছিন্ন আইসোলেটেড ঘটনা না, শিবিরের ছেলেদের এটা একটা পরিকল্পিত সাবোটাজ। এগুলো মাহফুজ বলে বেড়াতেছে এরা হচ্ছে সাবোটার, হামলা করেছে যারা এই আন্দোলনের নামে স্যাবোটেজ করতে চেয়েছেন। অথচ যেইখানে ফ্রেঞ্চ প্রেসিডেন্টের ঘটনাটা, ওনাকে টার্গেট করে ক্লোজ কোয়ার্টার থেকে ফিজিক্যালি অ্যাসল্ট করা হইলো, গালের মতো থাপ্পড় মারা হইলো ইন্টেন্ট করে ডেলিবারেটলি। ফ্রেঞ্চ প্রেসিডেন্ট তারপর বলছে যে এটা একটা বিচ্ছিন্ন ঘটনা and emphasize that while violence is unacceptable the incident should not be exaggerated, যে এটাকে নিয়ে বাড়াবাড়ি করা, এটাকে রংচং লাগায় বাড়ানোর দরকার না, এটা একটা বিচ্ছিন্ন ঘটনা। আচ্ছা, আর এই বিপ্লব বাহিনীরা কি করতেছে, ফ্যাসিস্টরা, আপনি দেখার চেষ্টা করেন। মাহফুজ বলে বেড়াচ্ছে যে শিবিরের সবগুলা ক্যাডারকে বের করেন, এরা মারছে, এরা, এদের এই যে প্লুরাল ব্যবহার করা, বহু বচনে কথা বলার, এটার ব্যাখ্যা করতেছি আমরা, আসতেছি সেখানে ওরা কি করতে চাচ্ছে এখানে, রাইট? আপনাদের জন্য ন্যায্য করে দিতে আপনাদের আজকে মায়ের গাও। আপনি দেখেন আমি একজন মন্ত্রী, আপনাদের ছাত্ররা ন্যায্য করে দিতে আপনাদের মায়ের খাওয়া। আমরা সরি, আমাদের স্টুডেন্টরাই করে না, আমি খুবই সরি, আমরা সরি, এই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সরি ধরনের ছাত্র আমার দরকার নাই, আমাদের এটা আমরা ফাইন্ড আউট করে আমাদের আপনাকে বলি কে মারছে, ঢাকা এই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিবিরের
সবগুলো ক্যাডারকে আপনি বের করেন, এরা মারছে। আমরা করবো এটা, আমি মাহফুজ, আমি কথা দিলাম আমি এটাই শুরু করবো, কারণ এটা আমার রিকোয়েস্ট করেন এখনই। এখনই করবো, আমরা এখনই করবো স্যার, আমরা 5 মিনিটের ভিতরে আমরা এটা করবো। আমি ফুল করছি, তারপরে এটা করছে, এটা করছে, এটা মাইনে নেওয়া হবে না, এটা করে নেই হবে। এটা একসাথে করছে, একসাথে কিভাবে ভুয়া স্লোগান দেওয়া হয় আমরা এখন মানে এলো এটাকে ডিসপার্স করেন। এবং আমি ব্যক্তিগতভাবে সরি, কারণ আমি নিয়ে আপনার sorry স্যার, আমি শুনবো না। করছি। আমি শুনবো না। আমরা 5 মিনিট সময় দিচ্ছি স্যার, 5 মিনিট। আপনারা ব্যর্থ হয়েছেন, আপনাদের ব্যর্থতার জন্য আপনাদেরকে দায় নিতে হবে, এবং যারা এই ভুলটা করছে তাদের সবাইকে বহিষ্কার করার যেভাবে শাস্তি ব্যবস্থা করা করে। প্রেস ব্রিফিংটা স্যার আমরা করতেছি তো। শিবিরের সবগুলা ক্যাডারকে বের করেন। একটা ইন্ডিভিজুয়াল একটা ঘটনা ঘটাইছে, যেটা আমরা ইমিউনাল মাকরো ওখান থেকে দেখলাম, বললো যে এটা একটা আইসোলেটেড ইভেন্ট এবং এটা এক্সাজারেট করার কোনো প্রয়োজন নাই। আর এখানে এই বিপ্লব বারানি ফ্যাসিস্টগুলো করতেছে কি, একটা আইসোলেটেড ইভেন্ট। অ্যাগেন আমরা একটু আগে আলোচনা করে ফেলছি, আরেকবার বলি যে সেই ছেলে ডেলিভারলি ইন্টেন্ট করে মাহফুজুর রহমানের মাথায় বোতল মারতে চাইছে। কোনো পৃথিবীর রিজনেবল ব্যক্তি এভাবে কনক্লুড করবে না, রাইট? এগেন কোর্টে এভাবে করে ব্যাখ্যা করা হয় যে কোনো রিজনেবল ব্যক্তি কীভাবে কনক্লুড করবে। বাঙালি ফ্যাসিস্ট এগুলো তো রিজনেবল ব্যক্তি নেই। সেটার জবাবে সে বলছে শিবিরের সবগুলা ক্যাডারকে বের করেন, এরা মারছে। সে একটা মন্ত্রী, নিজেকে দাবি করে বেড়াচ্ছে সে মন্ত্রী। ওরে বাবারে, সে মন্ত্রী দাবি করে বেড়াচ্ছে নিজেকে। সেই মন্ত্রী হইলে সে কীভাবে কোনো তদন্ত ছাড়া সে জানে এটা শিবিরই কাজ করছে এবং এটার পেছনে একটা ইন্ডিভিজুয়াল জড়িত না, এরা। এই বহু বছরের অ্যাগেন বলছি, আমরা সেখানে আসতেছি, রাইট? তারপর সে বলতেছে ভুয়া স্লোগান যারা দিছে, যারা এই ভুলটা করছে তাদের সবাইকে বহিষ্কার করেন। যারা ভুয়া স্লোগান দিছে তাদের সবাইকে বহিষ্কার করতে হবে, এবং এই ঘটনার পিছনে একটা গ্রুপ জড়িত, তাদের সবাইকে বহিষ্কার করতে হবে। মানে কি মনে হচ্ছে আওয়ামী ফ্যাসিস্টদের আমলে আসি মনে হচ্ছে নাকি? ভুল হচ্ছে নাকি? এরকম কোনো বিভ্রম যদি হয়ে থাকে যে আমরা মনে হয় আওয়ামী ফ্যাসিস্টদের আমলে আসি, ইয়েস আপনারা আওয়ামী ফ্যাসিস্টদের আমলে আছেন, সেটাই তো বলে আসতেছি। বিপ্লব বারানিদের ফ্যাসিজমের মধ্যে আছেন আপনারা, আচ্ছা। এবং সে বলতেছে যে ভিসিকে, একটা ইউনিভার্সিটির ভিসিকে, মনে হবে ছাত্রলীগের ক্যাডাররা কথা বলতেছে যে স্যার আপনারা আজকে মাইর খাওয়াকে জাস্টিফাই করছেন। আপনাদের জন্য ন্যায্য করে দিতে আপনাদের আজকে মাইর খাওয়া। একটা ছেলে একটা বিচ্ছিন্ন ঘটনা, একটা প্লাস্টিকের পানির বোতল ছুঁড়ে মারছে, যেটা মিসহ্যাপ দৈব ভাবে হইতেছে তার মাথায় ল্যান্ড করছে, তাও প্লাস্টিকের সবচেয়ে নরম সাইডটা লেগে বাউন্স করে উড়ে চলে গেছে। এই ঘটনার প্রেক্ষিতে বলে বেড়াইতেছে ইউনিভার্সিটির ভিসিকে সরাসরি মুখের উপর হাঁটুর বয়সী একটা ছেলে যে এটার জন্য নাকি ভিসিকে মাইর খাওয়া, ছাত্রদের হাতে মাইর খাওয়া জাস্টিফাই করছে। কত বড় অসভ্য, কত বড় ইতর, কত বড় বেয়াদব। ছাত্রলীগ নিয়ে এরা নাকি এরা নাকি ফ্যাসিস্ট, তারাই সবাইকে বহিষ্কার করতে হবে। স্লোগান দেওয়া যাবে না, ভুয়া স্লোগান দিলে ইউনিভার্সিটি থেকে সবাইকে বহিষ্কার করতে হবে। আওয়ামী লীগের পক্ষে কেউ কমেন্ট করলে তাকে গ্রেফতার করা হবে, 6 মাস তাকে জেল খাটতে হবে। বুঝতেছেন তো কোন বিপ্লব মারানিদের দেশে আছে। এবার দেখি আর পান্ডারা কি করে বেড়াচ্ছে। আচ্ছা, ফাইজ তৈয়ব আহমেদ, ওনাকে নিয়ে 2 দিন আগে আলোচনা করছি। উনি বেশ পান্ডামির ভূমিকায় লিপ্ত আছেন এবং উনি আমাকে অবাক করেন না, যেটা বললাম ওনার সাথে আমি দীর্ঘদিন কানেক্টেড, কত বছর হয়ে গেছে। সো ওনারা ফ্যাসিজমের বিরুদ্ধে লড়াই করে আসলে লোক তো দেখছি, এবং এমন লেম, এমন কানা আচরণ দেখে আসছি ওনার। সুতরাং কোনো কিছু অবাক করতেছেন, এগুলো খুবই প্রত্যাশিত এদের কাছ থেকে, এবং স্পেশালি ওনার কাছ থেকে ইন পার্টিকুলার। আজ তার উপর টার্গেটেড হামলা হয়েছে। টার্গেটেড হামলা, একটু আগে আমরা আলোচনা করছি এটা টার্গেটেড হামলাকে বলা যায় কিনা। আচ্ছা, টার্গেটেড হামলা হয়েছে, সরাসরি মাথায় এরকম হামলা ব্যক্তির মৃত্যুর কারণ ঘটতে পারে বলে বিশেষজ্ঞ চিকিৎসকরা জানাচ্ছেন। বাবারে বাবা, মেরে ফেলতেছে লোকটাকে। জুলাই গণঅভ্যুত্থানের সর্বজন শ্রদ্ধেয় ছাত্রনেতা এবং একই সাথে আমার সম্মানিত সহকর্মী হিসেবে তার উপর ক্রমাগত আক্রমণ, হামলা এবং হত্যা চেষ্টার নিন্দা জানায়। এটা নাকি হত্যা চেষ্টা। একজন আবার কমেন্ট করছে যে তেলবাজিটা একটু বেশি হয়ে যাচ্ছে, শ্রদ্ধেয় ছাত্রনেতা, ওরে বাবা। তারপরে যে ক্যাপশনটা দিছি সেই ক্যাপশনটা একটু আমরা পড়ি, যে একটা প্লাস্টিকের পানির বোতল ছুঁড়ে মেরেছে, এটা নাকি টার্গেটেড হামলা ও মৃত্যু ঘটতে পারে, তাও বিশেষজ্ঞরা জানিয়েছেন। হত্যা চেষ্টার মামলায় খেলতে চাচ্ছেন বোধহয় উনি, হত্যা চেষ্টার মামলা দিবেন এখন। ফ্যাসিজম করবেন তো এই কারণে এইসব ভাষা ব্যবহার করতেছেন। আরেক গুজব, রাজবি নাকি ভট্টাচার্য, ওনার লেখাটা একটু পড়ি, উনি কি বলতে চাচ্ছেন এই ব্যাপারে, তারপর আমরা ডেলভ করবো এরা কেন এই ভাষায় কথা বলতেছে, কেন এরকম করতেছে। মানে এটা তোরা ফ্যাসিস্ট, এই কারণে, অন্য কোনো সেকেন্ড ব্যাখ্যা নাই। তারপর আর কি, মাহফুজের মাথায় আঘাত মারাত্মক হতে পারে, মাথার খুলি খুব শক্ত, কিন্তু আঘাত লেগেছে খুব সেন্সিটিভ জায়গা এবং সজোরে, এবং এই জায়গাটা এমন জায়গায় যেই জায়গাটা খুব দুর্বল, এই আঘাত প্রাণঘাতী হতে পারে। যে কোনো ডাক্তার এই আঘাতের প্রকৃতি দেখে এটাই বলবেন, তাৎক্ষণিক ইন্ট্রাক্রেনিয়াল হ্যামোরেজ হতে পারে। খুব টার্মিনোলজি মারতেছে বোঝানোর জন্য যে মরে যাচ্ছে লোকটা, হ্যাঁ আপনাদেরকে বুঝাইতেছে যে যে কোনো মুহূর্তে লোকটা মারা যেতে পারত। পরবর্তী 72 ঘন্টা খুবই ঝুঁকিপূর্ণ, এমন 2 থেকে 3 সপ্তাহ পরও এমনকি রক্তপাতের এই ঝুঁকি থাকে। আমি মাহফুজকে অন্তত সপ্তাহ 3 হাসপাতালে থাকার সাজেশন দিই। নিউরোলজি ইনস্টিটিউট সবচেয়ে ভালো, যারা এই কাজটা যারা এই কাজটা করেছে খুবই খারাপ করেছে, আবার নিন্দা জানায় যারা এই কাজটা করেছে। এটা সবাই দেখছেন,
প্লুরাল ব্যবহার করতেছে, বহু বচনে কথা বলতেছে, এটা একটা উদ্দেশ্য আছে, আমরা এখানে আসতেছি না। এই যে বলে বেড়াইতেছে যে 3 সপ্তাহ হাসপাতালে থাকতে হবে, ঝুঁকিপূর্ণ, মরে যাচ্ছে লোকটা। আমার আব্বুর সিমিলার একটা হ্যামোরেজ হয়েছিল, ব্রেন হ্যামোরেজ। সো রোড অ্যাক্সিডেন্ট হয়েছিল, মাথায় আঘাত পাইছে, তারপর ভিতরে ইন্টারনাল ব্রেন হ্যামোরেজ হয়েছে। হওয়ার পর 6-7 মাস পর হঠাৎ করে একদিন মারাত্মক রিয়াকশন হওয়া শুরু হয়, বমি হয়, তারপর একটা সিরিয়াস অপারেশন হয়, মাথার একটা খুবই মেজর অপারেশন, এই সাইডের স্কাল খুলে ফেলে রক্ত টিয়ে করে আবার করতে হয় আর কি অবস্থা। সো ওনারা যেই জুজুর ভয় দেখাচ্ছেন এইটার ব্যাপারে খুব ভালো করে আমি ব্যক্তিগতভাবে জানি যে এটা কি হইতে পারে, এই পরিস্থিতি থেকে কখন কি হইতে পারে, ওয়ার্স্ট কেস সিনারিও কি হইতে পারে। তারা বুঝাইতেছে যে এখানে মাহফুজুর সিটি স্ক্যান করে বেড়াচ্ছে এবং ওই যে কি জানি ফাইজতেও আহমদ, ওনারা বলছে মরে যাচ্ছে লোকটা, মারা যেতে পারতো। বিশেষজ্ঞরা বলছেন এখান থেকে মৃত্যু ঘটা সম্ভব। হ্যাঁ, সম্ভব অনেক কিছুই সম্ভব। আপনি যে রাতে ঘুমাইতে যান, এই ঘুমের মধ্যে আপনি মরে থাকা সম্ভব অনেক কিছুই। প্রশ্ন হচ্ছে এটা প্রবাবল কিনা, এটা ঘটার সম্ভাবনা কতটুকু, এটা কি পসিবল নাকি প্রবাবল? সম্ভব, পসিবল। ইজ ইট প্রবাবল? না, এটা প্রবাবল না। একটা প্লাস্টিকের পানির বোতল মাথায় বাউন্স অফ করে চলে গেছে উড়ে, নরম সাইডটা প্লাস্টিকের ল্যান্ড করে, এতে করে হইতেছে মৃত্যু ঝুঁকি থাকা, ইন্টারনাল হেমোরেজ হওয়া, দাঁড়ান আরও কিছু টার্ম মারছে জানি, মাথা চক্কর মারে ওনার গোবর অডিয়েন্সের। ইন্ট্রাক্রিনিয়াল হেমোরেজ, মানে ইন্ট্রা মানে ভেতরের হেমোরেজ, রক্তপাত, আর ক্রিনিয়াল এটার ভেতরের কিছু একটা হবে আর কি। ইন্ট্রাক্রিনিয়াল হেমোরেজ পিনাকির অডিয়েন্স তো বাবা ডাক্তার সাহেব যেহেতু বলছেন, ইংরেজি যেহেতু বলছেন, ঠিকই আছে। আচ্ছা, আমরা আসি এরা কেন এরকম বহু বচন ব্যবহার করতেছে। এটার কারণ হচ্ছে এরা এটাকে একটা টেররিস্ট অ্যাটাক হিসেবে বোঝানোর চেষ্টা করতেছে। এটা কোনো আইসোলেটেড ইভেন্ট না। তাইলে কি হবে? তাইলে হইতেছে আমেরিকার মতো ওয়ার অন টেরর এরা এখন হইতেছে লঞ্চ করতে পারবে, রাইট? টেররিস্ট অ্যাটাকের ডেফিনেশন কি? টেররিস্ট অ্যাটাকের ডেফিনেশন হচ্ছে যখন কোনো ব্যক্তি ইন্ডিভিজুয়াল কোনো অপরাধ সংগঠন করে, এটা তার ইন্ডিভিজুয়ালের, যেটা ইমানুয়েল মাখু বলছে যে আমি মনে করি এটা একটা আইসোলেটেড ইভেন্ট, এটা নিয়ে ফ্যাসিজম করার কোনো প্রয়োজন নাই। টেররিস্ট অ্যাটাক হচ্ছে যখন কোনো ব্যক্তি লোন উলফ না, যেটা আপনারা হয়তো শুনে থাকবেন, এই টার্ম ইউজ করা হয় যে অ্যাটাকার সে লোন উলফ কিনা, সে নিজস্ব ব্যক্তিগত ক্যাপাসিটিতে কাজটা করছে কিনা, এবং সেই কাজের পেছনে কোনো পলিটিক্যাল মোটিভ ছিল কিনা, রাজনৈতিক বা যে কোনো আইডিওলজিক্যাল মোটিভ ছিল কিনা, এই দুইটা জিনিস যখন কম্বাইন করে তখন সেটাকে টেররিস্ট অ্যাক্টিভিটি, টেররিস্ট অ্যাটাক বলা হয়, রাইট? আচ্ছা, এই যে ছেলেটা অ্যাটাক করছে তার কি কোনো পলিটিক্যাল মোটিভের জায়গা থেকে সে করছে? হ্যাঁ, সম্ভবত, কারণ একদিন মাহফুজের সাথে পলিটিক্যাল মতানৈক্য আছে, ওকে ফাইন। সে কিন্তু একটা লোন উলফ, একটা ছেলে দাঁড়ায় ছিল, ছুড়ে মারছে, আচ্ছা। কিন্তু এটাতে আমরা একটা টেররিস্ট অ্যাটাক হিসেবে দেখাইতে হবে। আমরা এখন ওয়ার অন টেরর লঞ্চ করবো, আমরা এখন পান্ডামি শুরু করবো। এই জন্য এখন আমাদেরকে পান্ডাদেরকে এই ভাষায় কথা বলতে হবে যে যারা এই কাজ করছে, শিবিরের সবগুলো ক্যাডারকে ধরেন স্যার, ধরে এরাই করছে। আমাদের মন্ত্রী সাহেব বলতেছেন যারাই ভুয়া স্লোগান দিচ্ছে সবাইকে বহিষ্কার করতে হবে, যারা। তারপর এই যে বলে বেড়াইতেছে ফাইজতেও আহমেদ, আমার আরেক ফ্যাসিস্ট উপদেষ্টা সহকারী। তো এরা হচ্ছে ফ্যাসিজমের কোন মাত্রায়, কোন পর্যায়ে পৌঁছাইছে, মানে অবাক লাগে যে আওয়ামী লীগ 15 বছর ক্ষমতায় থাকার পর দুর্দান্ত প্রতাপশালী, পুরা বিরোধী দলের সবাইকে নিশ্চিহ্ন করে দেওয়ার পর যেরকম পান্ডামি শুরু করছিল, কমেন্ট করা যাবে না, লাইক করা যাবে না, শেয়ার দেওয়া যাবে না, সবাইকে ব্যান, তারপর ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট, তারপর হইতেছে যে শিক্ষকদের সাথে গিয়ে বেয়াদবি, শিক্ষকদের গায়ে হাত তোলা বা শিক্ষকদের সাথে গিয়ে বেয়াদবি। এই ফ্যাসিস্টরা ক্ষমতায় আসছে, এখনো ক্ষমতা নাই, এরা কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার, বুঝছেন? এদের কিন্তু 5 বছর ক্ষমতায় থাকবে এমন কোনো নিশ্চয়তা নাই। এমন নিশ্চয়তা থাকলে মানুষ ফ্যাসিস্ট হয়ে ওঠা একভাবে আন্ডারস্ট্যান্ডেবল, যে সে জানে আগামী 5 বছর তাকে ধরার কেউ নাই। এরা কিন্তু 5 বছরের ম্যান্ডেট নিয়েও আসে নাই। এদের উইদিন সাইট, এদের ম্যান্ডেট যে কোনো মুহূর্তে নির্বাচন দেওয়ার চাপ আছে। স্টিল এরা কি অবস্থা শুরু করছে, তাইলে বোঝেন এদের হাতে যদি 5 বছর ক্ষমতায় থাকার নিশ্চয়তা থাকতো, তার চেয়ে গুরুত্বপূর্ণ কথা, এরা ফ্যাসিস্ট নিধন করে আসছে। সুতরাং এরা আওয়ামী লীগের মতো আচরণ করে এদের জন্য খুবই ডিফিকাল্ট। বোঝার চেষ্টা করেন, সারা দেশ কিন্তু ফাটাই ফেলবে তাদেরকে যদি ফ্যাসিস্টিক আচরণ করে, যে আমরা এত মানুষ জীবন দিয়ে ফ্যাসিস্ট বিতরণ করছি, তোমরা সেখানে ফ্যাসিস্টের মতো আচরণ করতেছো। সুতরাং এভরিওয়ান ইজ ওয়াচিং দেম, দে আর ওয়াকিং অন এগশেলস। তার মধ্যে এই অবস্থা করতেছে। আপনি জিনিসটা বোঝার চেষ্টা করেন যে ইয়েগুলা অসৎ বাটপারগুলো তুলনা করার চেষ্টা করে যে আপনি আওয়ামী লীগের সাথে ফ্যাসিস্টদের সাথে তুলনা করছেন, এটা কি ফ্যাসিজম? এরা যদি ক্ষমতায় আসতে পারে, যারা এটা আসতে পারবে না হোপফুলি, এখন এরা তো নির্বাচনই দিবে না, এরা আওয়ামী লীগকে ব্যান্টেন করে বসে আছে, এরা নির্বাচন দিবেন। এরা যেই ভাব করতেছে মনে হচ্ছে এরা আওয়ামী লীগের সিস্টেম চালু করার চেষ্টা ধান্দায় আছে, এরাই ক্ষমতায় আসবে নির্বাচন ছাড়া। এটা কঠিন হবে এদের জন্য, কারণ এত বছরের ফ্যাসিজম দূর করছে সারা দেশের মানুষ মিলে, আবার একই জিনিস করা এদের জন্য একটু ট্রিকি হয়ে যাচ্ছে। এই কারণে একটু এক্সট্রা খেলা খেলতে হবে, একটু এক্সট্রা পরিশ্রম করতে হবে আওয়ামী ফ্যাসিস্টদের মতো ধান্দা করতে এবং আওয়ামী ফ্যাসিজম আবার চালু করতে। সো ওই একই ফর্মে হয়তো হবে না, একটু ভিন্ন ফর্মে, অন্য ফর্মে, একটু ইঞ্জিনিয়াস ফর্মে চালু করতে হবে, এবং সেই ধান্দা চেষ্টা এরা করে যাচ্ছে। এরা যে এই পরিমাণ ফ্যাসিস্টিক, এটা তো লাইক ডে 1 থেকে বিপ্লব মারানি বলে আসতেছে। এবং আপনারা যারা প্রশ্ন করতেন যে এদেরকে কেন বিপ্লব মারানি বলি, অনেকেই প্রশ্ন করতেন, আপনারা বুঝতে পারতেন না, নান্নাসা মুন্নাসা। আপনারা আশা করি একটু হইলো বুঝতে শুরু করতেছেন, একটু হইলো ভাইব পাচ্ছেন, একটু হইলো বাতাস পাচ্ছেন, একটু হইলো যে কী কারণে এদেরকে বিপ্লব মারানি ফ্যাসিস্ট বলে আসতেছি।